আর দেখো আমাদের চা করা হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইকে ডাকবো। ও তো এমনি চা খায় না, আর ও নিজে কালকে গ্রিন টি নিয়ে এসেছে, তো এখন মানে একটা পার্টনার পেয়েছি চা খাওয়ার জন্য, তো ওকে এখন ডাকবো। আর আমি তো দাদাভাই তো বিস্কিট খায় না, আর আমি একটু নোনতা বিস্কিট নিয়েছি, তো এখান থেকে বাবানও খাবে বিস্কিট, তো আমরা চাটা খেয়ে নিই। আর আজকে রান্নাবান্না ঝামেলা নেই, তো কালকে রান্না করেছিলাম রাত্রের জন্য, বেশি করে করেছিলাম, তো রাত্রে তো সে রেস্টুরেন্টে গেছি খেতে, তার জন্য আর পুরো রান্নাটাই রয়েছে, তার জন্য আজকে কোনো রান্নাবান্নার ঝামেলা নেই। তো বাবানকে এখন সামনেই এক্সাম, তো বাবানকে এখন চা খেয়ে ওকে রুটি বানিয়ে দেবো, তো তারপর বাবানকে পড়াতে বসবো, তো চাটা খেয়ে নিই। এই বাবান খাবার এসে গেছে, পাতনি তুমি আসল এখানে আসল পাতো। দেখো খাবার দিয়েছে, রুটি করেছি আর বেগুন ভাজা, তো দাদাভাইয়ের আলু ভাজা, আর বাবানের শুধু বেগুন ভাজা। আসল পাতনি আসল। তো দেখো আমি রাত্রে এখন খেতে বসে গেছি, আর বাবানকেও খেতে দিয়েছি, ও টিভি দেখতে দেখতে খাচ্ছে, তো আর আমি এখানে খাচ্ছি। আর দেখো আজকে খুব মাছ ভাজা দুটো নিয়েছে, আর একটা ডিম ভাজা আর আলু সিদ্ধ। তো আমার রাত্রেবেলায় না এরকম সিদ্ধ কি ভাজা, মাছ ভাজা এগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে, মশলা দিয়ে খুব প্রতিদিন খেতে ইচ্ছা করে না। কালকেও তো রেস্টুরেন্টে খুব রিক্স খেলাম, তার জন্য আজকে রাত্রে একটু নর্মাল করেছি রান্না, তো খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন একটু চা করতে এসেছি। আর দেখো এখানে চা বসিয়েছি, তো চাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এইটা চাটা চাল করলে একটু তেতো তেতো হয়ে যায়। আর এদিকে দুপুরের জন্য ডাল বসিয়েছি সিদ্ধ, তো এটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে চা খেয়ে নেব। আর আজকে শনিবার, আজকে নিরামিষ রান্না করব, তা সবজি সবজি সব বের করে নিয়েছি এখানে। তো বাবানকে এখন ব্রাশ করেছো পাপা? হ্যাঁ ব্রাশ করো। হ্যাঁ দেখেছি আমাদেরটা, তাই না? আচ্ছা ব্রাশ করে নাও। তো মেয়ে বলছে আজকে সকালে ছাতু খাবো, তো ওকে ছাতু দেবো, আর তোমাদের দাদাভাইকে কী খায়। তো কাজ বাজ শুরু করি, তো টাটা, সারাদিন দেখতে থাকো সারাদিন কী করি না করি। তো দেখো বাবানের জন্য আমি ছাতু গুলে নেব, এখানে ছাতু দিয়ে দিয়েছি, আর এখানে লেবু দিয়েছি, আর একটু নুন দেব, আর একটু মধু দেব, তো এটা একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। আর আজকে তোমাদের দাদাভাইকেও দিয়েছিলাম ছাতু, তো বাবান যেহেতু ছাতু খাবে তার জন্য রান্না করিনি, তো তোমাদের দাদাভাইকেও দিয়েছিলাম। তো আমার ছাতু গোলানো হয়ে গেছে, তো আমার জন্য একটু চা করে নিয়ে, আর তোমাদের দাদাভাই আর বাবানের জন্য ছাতু নিয়ে, তো আমরা তিনজন এখন বসে এটা খেয়ে নেব। তো তারপর দুপুরবেলা কদবেল আর পানি ফল নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই। কি কি খাবে? এটা কি বলো তো, কি তুমি বলো, জানো তুমি এটা কি? কদবেল। কদবেল খাবো। খাও, যাও নিয়ে যাও, এটা আমি কখন হচ্ছে। তো দেখো দুপুরবেলা চুল শুকাতে শুকাতে রোদ্রে জানলার পাশে বসে কদবেল মাখাটা খাচ্ছি। এদিকে সন্ধ্যাবেলায় বাবান ড্রয়িং ক্লাসে গেছিলো, তোমাদের দাদাভাই দিয়ে এসেছিলো, তো আমি আনতে গেছিলাম। তো ফেরার সময় বাবান একটু এখান থেকে টয় কিনে নিয়েছিল, তো তারপর এখান থেকে আমরা ফুচকা খেয়ে, তো বাড়ি ফেরার পথে আমার কিছু কেনাকাটি করার ছিল, তো এখান থেকে কিছু কৌটা কিনে নিয়েছি, আর কিছু বাথরুমের কিছু জিনিস লাগবে, তো সেইগুলো নিয়ে তো আমরা রিক্সায় করে বাড়ি চলে এসেছি। তো দেখো আমি মেয়েকে আনতে গেছিলাম, ও ড্রয়িং ক্লাসে গেছিলো, তো তোমাদের দাদাভাই বললো তুমি নিয়ে আসো, তো ওর একটু কাজ পড়ে গেছে, তার জন্য আমি আনতে গেছিলাম। তো ফেরার সময় বাবানের একদম শরীরটা খারাপ লাগছে, ওর জ্বরও এসেছে, তো বাড়ি এসে রিক্সায় করে, ও আসবে না হেঁটে আসবে, তো আমি জোর করেই রিক্সায় নিয়ে এসেছি। তো আসার সময় একটু ফুচকা খেলো, তারপর নিয়ে এসেছি, এসে ওষুধ খাইয়ে দিলাম, জ্বরের ওষুধ। তো জ্বর কিছুদিন আগে 3-4 দিন আগে জ্বর এসেছিলো, তোমরা তো জানো সেটা, তো ওষুধ খাইয়ে দিয়েছি, এখন ঠিক হয়ে গেছিলো, এখনও ওষুধ চলছে, ঠান্ডার যে কাশির ওষুধটা এখনও চলছে। তো আজকে আবার জ্বর এসেছে, সামনেই এক্সাম, কেন জানি না আজকে দুপুরবেলা সন্ধ্যাবেলায় ড্রয়িং ক্লাসে যাওয়ার সময় ও বমিও করেছে, তো জানি না কেন এরকম হচ্ছে। আজকে সারাদিনই বলছে মামি ভালো লাগছে না, তো দেখা যাক, এখন ভাত রান্না করব, তো ওকে খাইয়ে দেবো,
দেখো চিৎকার করছে, মামা সারাক্ষণ ওকে জড়িয়ে ধরে বসে থাকতে। কিছুক্ষণ এই যে আধ ঘন্টা হলো ওকে নিয়ে এসেছি, তোর কাছেই বসেছিলাম এতক্ষণ। তো এখন রান্না করব, ভাতটা রান্না করি, তারপর মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো ওষুধ খাইয়ে দিয়েছি, একটু পরে আশা করি ঠিক হয়ে যাবে। তো দেখতে থাকো। তো বাবানের শরীর খারাপ জন্য বেশি ভিডিও করতে পারছি না। তো বাবানের এখন একটু ভালো লাগছে, তো কালকে থেকে তো ভিডিও কোনো করতে পারিনি। তো বাবারকে এখন পড়তে পাঠিয়েছি, তো ম্যামের কাছে দিয়ে এসেছি। সামনে যেহেতু এক্সাম, পড়তে তো হবেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।